অনেকেই আড়ালে আবঝালে বলেন এসবই নাকি দামু ভাইয়ের বিজনেস স্ট্র্যাটেজি। তা যে যা বলে বলুক, সঞ্জয় অধিকারী বলেন নিজের মর্জিতে নিজের একটা ছোট পান বেড়ে সিগারেটের দোকান আছে। সেই দোকান থেকে সঞ্জয় অধিকারী বিনে পয়সায় চা খাওয়ান মোটে মজুর ভ্যান চালক, অটো চালকদের। চা খাওয়াই, সঙ্গে একটা বিস্কুট দেয়, আবার কখনো দুধ চাও খাওয়াই, লিকার চাও তো সারাদিন তো আছি, খাচ্ছে সবাই। উদ্দেশ্য হচ্ছে যে এক সময় আমি তো অনেক কষ্ট করে এই দিনমজুরি এক সময় খাটতাম এবং এই কষ্ট আমি বুঝি, এবং এক সময় পয়সা না থাকলে কেমন পরিস্থিতি হয় এক কাপ চা খাওয়ার জ্বালায়, সেই কষ্ট আমি নিজের কাছ থেকে অনেক দেখেছি। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, এবং তাদেরকে দিয়ে নিজেকে খুব ভালো লাগে। এখন মোটামুটি আমি চা সারাদিনে প্রায় অন্তত 150, কখনো কখনো 200 হয়ে যায়। সকালের দিকে দুধ চা একটু বেলা হলেই লিকার। দিনে প্রায় 150-200 কাপ চা বানান সঞ্জয় বাবু। সঙ্গে 2 টাকার পান, কেনা জল, তাও বিনামূল্যে। খুশি খরিদ্দাররা। সব থেকে বড় কথা, এখনকার দুনিয়ায় এরকম মানুষ তো পাওয়া মুশকিল, তবে ভালো লাগে আমাদের গর্ববোধের জন্য। না না, সবাই, সামনে অটো চালক, ভ্যান চালক, এমনকি রাস্তার লোকেরাও ও ডেকে চা হয়। একদম পুরো লেবারদের চা হয়। তো এই নিয়ে আমার চাও ফ্রি দেয়, সঙ্গে 2 টাকা করে পান পাওয়া যায়। এখানে অন্য কোথাও পাওয়া যায় না, আশপাশে তো কোথাও পাওয়া যায় 2 টাকা করে পান। সাজা পান 2 টাকা করে পাওয়া যায়, খুব ভালো পান দেয়, খুব ভালো দোকানদার। আসলে এক কাপ চা তো ফ্রি পাবো, আর বিস্কুট সঙ্গে পাওয়া যাবে। কিন্তু অনেক বয়স্ক লোক দেখে ফ্রিও দেয়, তারা হয়তো পয়সা দিতে পারে না, উনি দিয়ে দেয়। করোনা আমলে দেখেছেন চায়ের জন্য বাঙালির আকুলি বিকুলি। ভাইরাল হয়েছে চা কাকু। তখন থেকে ঠিক করেন বিনে পয়সায় চা খাওয়াবেন যত দিন পারবেন। তাছাড়া নিজে দিন মজুর ছিলেন। পয়সার অভাব কাকে বলে তার থেকে ভালো আর কে জানে। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, কালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।